গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। অনেকদিন নর্মাল এরকম ব্লগ করা হয়নি, কারণ সত্যি কথা বলতে না, টাইম বার করাটা কি যে চাপের হচ্ছে কি বলবো। সব রকম দিক, আর কি বলতো, আগে তাও ভিডিও এডিটিং মানে যেগুলো আমাদের পেজ থেকে তোমরা দেখো, এই সবগুলো অনেক ক্ষেত্রে রিমো আমাকে হেল্প করতো। বাট এখন রিমোর যেহেতু পড়াশোনার চাপটা একটু বেশি, ও করতে পারছে না, পুরোটাই আমাকে করতে হচ্ছে সব দিকটা। তো সেই জন্য না, সব দিক ব্যালেন্স করতে একটু চাপ হয়ে যাচ্ছে, যার জন্য ব্লগটা সবসময় করা হয়ে উঠছে না। বাট এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা বলতে পারো। আমি ব্লগটা করি, কে দেখবে না দেখবে সেই কথা ভেবে করি না, কারণ আমি ভিডিও করতে খুব ভালোবাসি। আর আমার ডেইলি জিনিসপত্রগুলোকে কি বলবো, এটা এক ধরনের না, মানে আমরা যেরকম ফটো অ্যালবাম দেখি, অনেক পুরনো স্মৃতি মনে পড়ে, এটা আমরা ভিডিওর আকারে করে রাখতে পারি যে অমুক দিন আমরা কি করেছিলাম, ওই সময় কি করেছিলাম। তো এটা আমার খুব ভাল লাগে। তো সেই জন্য ব্লগটা কিন্তু আমি আমার মনের ভালো লাগা থেকে করি। তো সেই জন্য একটু সময় পেলেই কিন্তু শুরু করে দিই ব্লগ করা। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। চলে এসেছি একাডেমিতে, মেয়েরা সব আসবে, ওদের সামনেই এক্সাম রয়েছে, সেই নিয়েও একটা ব্যস্ততা রয়েছে। তো সব মিলিয়ে যাই কিছু করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। অনেকদিন আগে তোমাদের একবার মনে হয় দেখিয়েছিলাম, এটা আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করেছিল কলকা শেখার পরে। ও যখন কলকা শিখে নিয়েছিল, তারপরে কলকা শেখার পরে এটাই আমাকে গিফট করেছিল। তো এটা এখনো একদিনও জ্বালাইনি, তো আজকের একটু ইচ্ছা হলো জ্বালাবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো কি সুন্দর লাগছে এই যে গিফটগুলো, এইগুলো সত্যিই মানে খুবই পছন্দের। কিন্তু এই যে ঢুকে যাচ্ছে কেন, যা হ্যাঁ, আসলে সলতেটা মনে হয় ছোট ছিল, এই কিছু একটা অন্য ব্যবস্থা করতে হবে। আসলে এর মধ্যে কিছুটা সলতে ছিল, যেটা এরকম ভাবে ঘোরানো ছিল, সেটা আমি কেটে দিলাম, আর তারপরে জাস্ট জ্বালানোর পরেই এটা বন্ধ হয়ে গেল। এর একটু ব্যবস্থা করতে হবে। তো আমাদের ওপরে যে কাজটা হচ্ছে সেখানের জন্য এই গ্লাস ডোরটা এসে গেছে, আজকে ফিট হবে। এরপরে আমি একটা শ্যুটের কারণে ওপরে এসেছিলাম, তো শ্যুট করেছি, তারপরে খেয়েছি, গপুকে খেতে দিয়েছি, সবকিছু করে আবার আমি একাডেমিতে চলে গেছিলাম। এই যে তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস কেন? ওপরে কি হচ্ছে? কাজ লাগছে। কাজ লাগছে? মজা হচ্ছে? হ্যাঁ, মজা হচ্ছে? কাজ লেগে গেছে পুরো? আমাকে শুধু পাগল করে দিচ্ছে। একবার বলছে তুমি কিন্তু এখন যাবে না, আঙ্কেলটা যেতে বারণ করেছে তোমার, তারপর আবার বলছে না এবার চলো, হয়ে গেছে। ও বাবা, কে কাকে স্বাগত করছে গো? হ্যাঁ, ভালো হয়েছে। চাবিটা দে আগে আমাকে। আমার হাতে কেমন দিয়ে এরপরে আবারও আমার একটা শ্যুটের কারণে এই ক্লিপিংটা নেওয়া হয়েছিল। তারপরে গেছিলাম একাডেমিতে, একাডেমি থেকে তারপরে আবার বাড়িতে। তো একটা স্টুডেন্ট, ওদের গাছের মানে ওদের চাষ হয় আর কি, শশা অনেকের আগেও দিয়েছিল, দেখেছিল তোমরা, আজকের আবার বেগুনও দিয়ে গেছে, তাই মাকেও দুটো দিয়ে এলাম। মনটা এখন শুধু ওপরে ওই বিল্ডিং এ কি কাজ হচ্ছে সেটা দেখবার জন্য আনচান করছে একেবারে। তো যাই দেখি। আর দেখো তোমরা অনেকে সেই শিলাবৃষ্টি নিয়ে যে
সেই শিলাবৃষ্টি হয়েছিল, তাতে তোমরা অনেকেই খুব মজা পেয়েছিলে, বাট গাছের জন্য কতটা খারাপ হয়েছে দেখতে পাচ্ছ। পুরো দেখো ছোট 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 পুরো আম এত পড়ে আছে, ওই ছাদেও দেখো কত পড়ে আছে, দেখো দেখতে পাচ্ছ কত পড়ে আছে আম। তো শিলাবৃষ্টিতে খুব মজাও হয় ঠিক কথা দেখলে, কিন্তু গাছের জন্য খুবই খারাপ হয়। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের গাছে পুরো ভরে আছে আম, কিন্তু অনেক পড়েও গেছে। তো এটা একদম মানে কি বলবো, একদম মনের মতন হয়েছে, দেখতে পাচ্ছ একদম, দেখতে পাচ্ছ পিয়ালি স্টাচ দরজাটার উপরে কি সুন্দর লেগেছে, একদম দিল খুশ হয়ে গেছে আমার। আর এখানে এই একটা হয়েছে, এটাতে এটা বুদ্ধ রাখা হবে, সব আস্তে আস্তে যখন হবে তোমরা তো দেখতেই পাবে। আর এখন চলো, এই দেখো ভিতরে দেখতে পাচ্ছ, এমনি নর্মালি কিন্তু এই গ্লাসটা পুরো মানে ট্রান্সপারেন্ট নয়, ভিতরে কি আছে দেখা যাচ্ছে না, আর এই যে বর্ডার গুলো এগুলোতে দেখা যাচ্ছে। উফ কি ভালো লাগছে। আর এই হচ্ছে ভিতরটা। এখন ইচ্ছা করছিল না তোমাদেরকে এই রকম অবস্থায় দেখানোর, ইচ্ছা করছিল যে ভালো করে হয়ে গেলে এক ঘায়ে দেখাবো, কিন্তু যেহেতু ব্লগ করি সেই হিসেবে এই টুকটাক জিনিস তো থাকবেই। আর এখানে একটা এসি লেগে গেছে, আর এখানে একটা এসি লেগে গেছে। একটা হনুমান দেখো কেরম লাফাচ্ছে, দেখতে পাচ্ছ? হনুমান ছাড়া কি চেক করছিস? বাবা, এসি কে টেনে টেনে নামাচ্ছিস নাকি? ও বাবা, পেয়েছি আমি। আমরা নাকি বড় এসি কিনেছি বলে এই গিফটটা পেয়েছি। তো এইটা ওই জন্য গোপুর জন্য অনেকদিন ধরেই একটা কেটল কিনবার কথা হচ্ছিল, তো ওই জন্য গোপুর জন্য এটা নিয়ে নিচে চলে যাচ্ছে। আম দেখিছি আর পাখি দেখতে পাচ্ছ, বেশিরভাগ অবশ্য সব ভাড়ে আছে। তো গোপুর কেটেলটা এখানে রেখে দিয়েছি, আর এখানে গোপুর দুধ, হ্যাপি হ্যাপি বিস্কুট, তো এগুলো রিমোকে দিয়ে আনিয়েছি, এই কন্টেনারে ঢেলে নেবো সকালবেলা করে। এবারে গোপুকে দুধ বিস্কুট দেবো, তো সেই জন্যে রেডি করে নিই। তো বিস্কুটগুলো এরকমভাবে ঢেলে নেওয়া হয়ে গেছে, নাহলে বড্ড নরম হয়ে যায়। আর গোপুসোনাকে আজকে দিয়ে দিয়েছি চিড়ে ভাজা। আজ যেহেতু বৃহস্পতিবার, আর আজকে যেহেতু একটু ফ্রি টাইম পেয়েছি, তো সেই জন্য আজকের একটু ধুনো দেখিয়ে নিচ্ছি ঠাকুর ঘরে। দেখো আমাদের যেটা বাড়ির যে মেইন যে ঠাকুর ঘরটা, সেই ঠাকুর ঘরটা দেখো এখন এখানে কোনো ঠাকুর নেই। সামনে শনিবার পুজো আছে, তো সেই জন্য মা রুমটাকে পুরো পরিষ্কার করার জন্য সব ঠাকুরগুলোকে বারান্দায় বার করে দিয়েছে, দেখাচ্ছি তোমাদের। তো তারপরে আজকেরই পুরো রুমটা একটা লোককে দিয়ে পরিষ্কার করানো হয়েছে। রং করানোর কথা ছিল, বাট রং করানোর কোনো মানে লোককে আমরা পাইনি এই কদিনের মধ্যে, তাই এখন রংটা করানো হয়নি, জাস্ট ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে ভিতরের রুমটা। প্রত্যেক বছর চৈত্র মাসে মা এই পুজোটা করে, তো শনিবার সেই পুজোটা আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে সব পুজোরই বাসন সব মেজে রেখেছে ওই জায়গাটাতে যেখানে ঠাকুরগুলো থাকে, যেগুলো পুজোর দিনে লাগবে। তো সন্ধে টন্ধে দিয়ে তারপরে কিছু এডিটিং এর কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করলাম। আর এখন আমার গোপু সোনার কাছে চলে এসেছি। আমার গোপু সোনা এবারে ঘুমাবে। আর এই কেটলটাই হচ্ছে গোপু সোনার জন্য রেখে দিলাম, আর এটা ওপরের ওই এসিটার সঙ্গে ফ্রি দিয়েছে। আমি কিনবো করছিলাম, বাট দিয়েছে যখন এটাই এখন ইউজ হবে। গোপু সোনার সকালবেলা করে দুধ টুধ বানিয়ে দেওয়ার জন্য আমি একটা ভাবছিলাম কিনবো, তাই তো? হ্যাঁ কি গো, সবাইকে একবার বলে দাও তো, বলো গুড নাইট, গুড নাইট সবাইকে। আমি এবারে শুতে যাব, তাই তো? তো
ওকে এবারে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে। আর যারা দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।